জীবনে হয়তো মা এটা শেষ ভোট। তার কারণ বিজেপি বলেছে আমরা যদি আবার ক্ষমতায় আসি মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব। একবারই নির্বাচন হবে 5 বছরে। আপনি যেখানে পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা 5 বছরে 4 বার ভোট দেন, সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বিজেপি তার সংকল্প পত্রে বলেছে। আমি বলছি না যে দেশ জুড়ে একটা নির্বাচন হবে, বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে সংকল্প পত্রে বলেছে। অনেক হয়েছে ভিক্ষা, এবার দিতে হবে শিক্ষা। যে ভাষায় না বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। 7 দফায় ভোট বাংলায় গরিব মানুষকে গরমে কষ্ট দিয়ে লাইনে দাঁড় করিয়ে যেভাবে 21-এ কোভিডের সময় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল, আজও একই কায়দায় নির্বাচন কমিশনকে হাতের পুতুল করে বাংলার মানুষকে অত্যাচারিত করার জন্য 7 দফায় ভোট করেছে। আমি আপনাদের বলছি 2 দফার ভোট হয়ে গেছে। উত্তরের যে জেলাগুলো রয়েছে আপনি খালি ফল বেরোবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দেখবেন। উত্তরের জেলার মানুষ বিজেপির ঘরে ঢুকে প্রথম 2 দফায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আর তৃতীয় দফার নির্বাচন আগামী 7 তারিখ রয়েছে। মালদার 2টো আসন, মুর্শিদাবাদের 2টো আসন। চতুর্থ দফায় বর্ধমান, চতুর্থ দফায় নদিয়া, ওদিকে আপনার আসানসোল, তারপর আপনার বহরমপুর, একাধিক রানাঘাট থেকে শুরু করে এই আসনগুলোতে ভোট রয়েছে। বোলপুরে ভোট রয়েছে, বীরভূমে ভোট রয়েছে, বর্তমানে ভোট রয়েছে। চতুর্থ দফা আপনাদের 5ম দফা। 6ম দফা মেদিনীপুর জঙ্গলমহল, আর 7ম দফা কলকাতা আর আমার ডায়মন্ড হারবার। আমি আপনাকে বলছি প্রথম দফায় উত্তরের মানুষ এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জের মানুষ এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ, ঔদ্ধত্য অহংকার চূর্ণ বিচূর্ণ করবে। চতুর্থ দফায় বীরভূমের মানুষ কোমর ভাঙবে। আর 5ম দফায় আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন। আর 6ম দফায় জঙ্গলমহল হাত ভাঙবে। আর 7ম দফায় কলকাতা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, বারাসাত, বসিরহাট যেটুকু অবশিষ্ট রয়েছে মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বিরোধীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, জমিদারদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, লাঞ্ছনাকারীদের, বাংলা বিরোধীদের আগামী দিন বিসর্জন দিতে হবে। মানুষের গর্জন কি, বাংলার গর্জন কি, জনগণের গর্জন কি, গ্রাম বাংলার গর্জন কি। বাড়ির টাকা 2017-18 যে লিস্ট তৈরি হয়েছিল, 1 পয়সা বিজেপির সরকার বাংলায় হারার পর থেকে ছাড়েনি। বাড়ির ক্ষেত্রেও নিয়ম 60% টাকা দেবে কেন্দ্র, 40% টাকা দেবে রাজ্য। আমরা 3 বছর ধরে চিঠি করেছি রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সরকারের মন্ত্রী আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। তারা টাকা দেয়নি, টাকা ছাড়েনি। এখন যখন আমরা মানুষকে বলছি বাড়ি দেবো, আমাদের প্রতিনিধিরা গিয়ে যদি মানুষকে আশ্বস্ত করে তাদের নাম আর ফোন নাম্বার নিচ্ছে, বিজেপি নেতারা তাদের সভা সমিতি থেকে বলছে যে এই প্রক্রিয়া আমরা চলতে দেবো না। তার মানে আপনি মানুষ ছাদ পান, বাড়ি পান, আপনি চান না। এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোষর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাগরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি।
একদিকে মমতা ব্যানার্জির সরকার চাকরি দিচ্ছে, আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না, তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের গ্যারেন্টি, বিজেপির নেতাদের যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোর্টে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, যারা বাড়ির নিবেদন করেছে, আমাদের সরকার আগামী দিন এই উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ জয়যুক্ত হওয়ার পরে তার হাত ধরে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা কেন্দ্র সরকার না দিলেও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান, আমরা দেবো আর আপনি আটকাবেন, আমরা দেবো আর আপনি আটকাবেন। प्रधानमंत्री ऐसे बोले 2019 साले मैं तो पैसा देना चाहता हूं, लेकिन दीदी का सरकार स्पीड ब्रेकर का काम कर रहे हैं। अभी स्पीड ब्रेकर कौन है? अभी स्पीड ब्रेकर कौन है? कौन है? কে চায় মানুষের টাকা বন্ধ থাকুক? কে চায় মানুষ বঞ্চিত হয়ে থাকুক? কে চায় মানুষ অত্যাচারিত হয়ে থাকুক? কে চায় বাংলাকে ভাতে মারতে? কে চায় মানুষের চাকরি খেতে? কে চায় মহিলাদের মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে? কে চায় গরিব মানুষের ছাদ কেড়ে নিতে? তাহলে আগামী দিন 20 মে যোগ্য জবাব দেওয়া হবে কিনা? যোগ্য জবাব দেওয়া হবে কিনা? উচিত শিক্ষা হবে কিনা? কি মায়েরা হবে কিনা? অনেক হয়েছে বহিরাগতদের অন্যায়। আপনার জীবনে হয়তো মা এটা শেষ ভোট, তার কারণ বিজেপি বলেছে আমরা যদি আবার ক্ষমতায় আসি মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব। একবারই নির্বাচন হবে 5 বছরে। আপনি যেখানে পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা 5 বছরে 4 বার ভোট দেন, সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বিজেপি তার সংকল্প পত্রে বলেছে। আমি বলছি না যে দেশ জুড়ে একটা নির্বাচন হবে, বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে সংকল্প পত্রে বলেছে। অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে কিছু বলেন